নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে, যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে, আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণীর মানুষ হই, আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া আজকে। প্রিয় ভাই বোনেরা, আসুন প্রিয় ভাই বোনেরা, সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সবাই মিলে করব কাজ। সবাই মিলে করব কাজ, কর্মমোদের বাংলাদেশ। ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া আছে, আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে, যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, মাত্রই আপনারা শুনছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উদ্দেশ্যে তার বক্তব্য দিচ্ছিলেন, সেটি আমরা এতক্ষণ শুনছিলাম। তিনি বলছিলেন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান এবং সবাই ঐক্যবদ্ধ হলে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবেন, সেটিও বলছিলেন তিনি। আমরা এখন যেমনটি জানি, এই জায়গার পরেই এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিবেন তারেক রহমান। নিশ্চয়ই সেই প্রস্তুতিও সম্পন্ন। সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন সভাস্থলে। আমরা তারেক রহমানের বক্তব্য শুনছিলাম, আপনি তো আরো কাছ থেকে শুনেছেন রবিন, সেখানকার অবস্থা আমাদেরকে জানাবেন। তার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন তিনি, যে জনগণের জন্য তার রাজনৈতিক জীবন কিংবা এই আজকের শারীরিক এই সংকটকাল, সেই জনগণকে ফেলে যেতে পারেন না বলে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
আরো একবার সেই মার্টিন লুথার কিং এর বিখ্যাত সেই বক্তব্যের কথা স্মরণ করে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মার্টিন লুথার কিং তিনি তার যে আই হ্যাভ আ ড্রিম যে বক্তব্যটি দিয়েছিলেন সেই সময়ে নির্বাচনকে সামনে রেখে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের সেই বিভেদ দূর করার লক্ষ্য নিয়ে সেই বক্তব্যটি, সেই আমেরিকার সেই পরিবর্তনের যে বক্তব্য ছিল মার্টিন লুথার কিং এর আই হ্যাভ আ ড্রিমের স্পিচের মধ্য দিয়ে, সেটিকেই যেন আরো একবার নতুন করে উচ্চারণ করলেন আই হ্যাভ আ প্ল্যানের মধ্য দিয়ে। অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে দেশ গড়ার মহাপরিকল্পনা তিনি গ্রহণ করেছেন, বিভিন্ন প্রফেশনালদেরকে নিয়ে বা প্রফেশনালদের সঙ্গে আলোচনা করে প্রফেশনালদের নেতৃত্বে দেশের বিভিন্ন খাতে যে পরিকল্পনা গ্রহণ করেছেন সাধারণের কথা চিন্তা করে, আগামী নির্বাচনকে সামনে রেখে এবং ভবিষ্যতে জনগণের উন্নয়নের কথা ভেবে, জীবন মান উন্নয়নের কথা ভেবে সেই পরিকল্পনার কথাই আরও একবার জানান দিলেন এই মঞ্চ থেকে। এবং সেই দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপি ঢাকায় বেশ কয়েকটি কর্মসূচিও পালন করেছিল, প্রায় টানা 7 দিনের কর্মসূচি এই ডিসেম্বরে হয়েছিল। সেই কর্মসূচির প্রতিটিতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন, নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ডের মতো সেই পরিকল্পনার কথা যেন গ্রামে গঞ্জে সর্বস্তরের জনপদে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং সেই পরিকল্পনার কথাটি আরও একবার তুলে ধরলেন এই অভ্যর্থনার মঞ্চ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আই হ্যাভ আ প্ল্যান, এইটি নিঃসন্দেহে ঐতিহাসিক। এই স্বদেশ প্রত্যাবর্তন যেমন স্বদেশ প্রত্যাবর্তনই যখন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বিরল গুরুত্বপূর্ণ ঘটনা, ঐতিহাসিক ঘটনা, স্মরণীয় ঘটনা, সেই সঙ্গে সেই স্বদেশ প্রত্যাবর্তনের দিনে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, সেই জনগণের কাছে তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করে সেই জনগণকে উৎসর্গ করে আগামীর রাষ্ট্র বিনির্মাণে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথাই তুলে ধরলেন আই হ্যাভ আ প্ল্যান স্পিচের মধ্য দিয়ে। আই হ্যাভ আ ড্রিম যেটা মার্টিন লুথার কিং, এক কৃষ্ণাঙ্গ মার্কিন নেতা, যিনি সেই সময়কার প্রেক্ষাপটে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ বিভেদের ঊর্ধ্বে উঠে তিনি তার স্বপ্নের কথা বলেছিলেন। তিনি তার আগামীর ভবিষ্যৎকে ঘিরে আমেরিকানদের নিয়ে তার কি চিন্তা ভাবনা সেসবের কথা তুলে ধরেছিলেন। সেই মার্টিন লুথার কিং এর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নতুন করে আজ এই বাংলাদেশ জানলো, এই প্রজন্ম জানলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই বক্তব্য শুনে তার নিজস্ব পরিকল্পনার কথা, যে পরিকল্পনা আগামীর বাংলাদেশকে ঘিরে, যে পরিকল্পনা সাধারণ মানুষের জীবন যাপন, জীবন মান সেসবের উন্নয়নকে ঘিরে, যে পরিকল্পনার মধ্যে রয়েছে প্রতিটি ঘরের একজন গেরস্থ নারীর কাছে বা যিনি যে ঘরের কর্ত্রী তার হাতে তার নামে একটি ফ্যামিলি কার্ড করে দেওয়ার মধ্য দিয়ে, একজন মাঠের কৃষকের জন্য কৃষক কার্ড করে দেওয়ার জন্য, একজন সাধারণ মানুষও যেন তার চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত না হন সেটি নিশ্চিত করার জন্য এই যে কৃষক কার্ডের মধ্যে কৃষি ঋণ পাবে কৃষক সহজ বিনা শর্তে, তার আবহাওয়ার খবর মিলবে মোবাইলে, কিংবা তিনি তার সার্বক্ষণিকভাবে সব ধরনের তথ্য সংক্রান্ত কৃষি সুবিধা নিশ্চিত করতে পারবেন যে কার্ডের মাধ্যমে। সেই কার্ডটি এরকম 8টি পরিকল্পনা নিয়ে বিএনপির যেই দেশ গড়ার পরিকল্পনা কিংবা বিএনপির যে 31 দফার যে সংস্কারের রূপরেখা বা রাষ্ট্র মেরামতের রূপরেখা, সেসবের কথাই তিনি তুলে ধরলেন আরও একবার আই হ্যাভ আ প্ল্যান সেটি জানান দেওয়ার মধ্য দিয়ে। আমরা যেমনটি দেখতে পেলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐতিহাসিক এই স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বিমানবন্দরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা 12টায় বা বেলা 11:50 অবতরণের পর তিনি যখন রিসেপশনে তাকে রিসেপশন করে নিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা, তার সফর সঙ্গীদের বিদায় দিয়ে তিনি সেই স্থায়ী কমিটির সদস্যদেরকে সঙ্গে নিয়ে এই সমাবেশস্থলে এসেছেন। এর মধ্যে তাকে সেই বিমানবন্দর থেকে তার সফর সঙ্গী হয়ে আসা তার সহধর্মিণী ডক্টর জোবায়েদা রহমান, তার মেয়ে একমাত্র কন্যা
ব্যারিস্টার জাইমা জার্নাস রহমান, যিনি তারেক রহমান যে সময় জুড়ে এই বিদেশ বিভুঁয়ে নির্বাসিত জীবন পার করছিলেন, কিন্তু রাজনৈতিক পরিবারের সন্তান হয়ে ব্যারিস্টার জাইমা রহমানকেও ঠিক একই রকম করে নির্বাসিত জীবন পার করতে হয়েছে। তিনিও আসলেন